হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। সামনেই হনুমান জয়ন্তী বা রামনবমী আছে এবং জানি এই ভিডিওটা আগে বা পরে সেইভাবে যাবে, কারণ রামনবমীতে অনেক ধরনের অনুষ্ঠান এখানে হয়েছিল, ভীষণ বড় র্যালি বেরিয়েছিল আমাদের এখানে, এবং হনুমান জয়ন্তীতেও থাকে অনেক অসাধারণ পুজো পার্বণ। তাই সব মিলিয়ে একটা ছোটোভাবে একটা আপনাদের কাছে হনুমানের স্টোরি আপনাদের সাথে শেয়ার করি। হনুমান কিন্তু অবশ্যই শক্তির প্রতীক, হনুমান কিন্তু অবশ্যই কিন্তু ভক্তির প্রতীক, এবং হনুমান কিন্তু ভালোবাসার প্রতীক। তাই হনুমান যারা পুজো করেন বা হনুমান ব্রত যারা পালন করেন তারা কিন্তু অবশ্যই জানেন রাম ভক্ত হনুমান বা রামের প্রিয় হনুমান তিনি কিন্তু শুধুমাত্র আমাদের সাহস এবং যোগান না, হনুমান কিন্তু সব সময় থাকে আমাদের সাথে, এবং হনুমান কিন্তু সব সময় শক্তির অংশভাবেই আমাদের কিন্তু হেল্প করে যায় প্রত্যেকটা দিন প্রতিনিয়ত। তাই হনুমান মানেই আশা, হনুমান মানেই ভরসা, আর হনুমান মানেই অনেক শক্তি দান করেন যিনি। হনুমান কিন্তু বা ভগবান কিন্তু কখনোই আপনার সাথে সাহায্য করতে আসে না সেইভাবে অনেকেরই মনে হয়, কারণ ভগবান যে আদি, ভগবান যে অনন্ত, এবং ভগবান যে আপনাদের সাথে থেকে প্রতিনিয়ত, ভগবান আপনার সাথে থাকবে আপনার জোর হয়ে, ভগবান আপনার সাথে থাকবে শক্তি হয়ে, কিন্তু কর্মটা যে আপনাকে করতেই হবে, এবং কর্ম মানেই ধর্ম, এবং আপনি যদি কর্ম না করে ভগবানের নাম কীর্তন সারাদিন করে যান, ভগবান কিন্তু কোনোভাবেই আপনাকে হেল্প করবেন না। তাই আমি বলি আপনাদের কর্মটা করুন, তাহলেই ধর্ম হয়ে যায়, এবং সবাই হনুমানের নাম জপ করুন, হনুমানের 100 নাম জপ করুন, এবং অবশ্যই কিন্তু হনুমান সর্বশোক হর্তা, এবং সব কিছুর ওপরেই কিন্তু থাকেন স্বয়ং শ্রী ভগবান, এবং হনুমান কিন্তু স্বয়ং শ্রীকৃষ্ণেরই অংশ। তাই সবাই বলুক জয় হনুমানের জয়। নমস্কার, ভালো থাকবে।